এখন আমি আছি সাতক্ষীরাতে, আর আজকে আপনাদের ঘুরে দেখাবো সাতক্ষীরার বিখ্যাত আমের বাগান। এই আম বাগান কোথায়, কত টাকা দাম, আর কেন এই আম এত জনপ্রিয়, সবকিছু থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণ বাংলায় সাতক্ষীরা শান্ত আর সবুজে ঘেরা একটি জেলা। এই সময়টা মানেই আমের মৌসুম। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই এলাকায় বিখ্যাত আমের জন্য। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজের পিছনে যে রাজার বাগান আছে, এই রাজার বাগানের পিছনেই হচ্ছে একটা কাকার বাড়ি এই আমের বাগানটা। বাংলাদেশের আম চাষের ইতিহাস অনেক পুরাতন। ধারণা করা যায় বহু বছর আগে থেকেই এই অঞ্চলে আম চাষ হয়ে আসছে। এই এলাকায় মাটি ও আবহাওয়া আম চাষের জন্য বেশ উপযোগী, আর সেই কারণেই আজ সাতক্ষীরা হয়ে উঠেছে আমের জন্য জনপ্রিয় একটি জেলা। এই যে গাছটা, এই গাছে কি পরিমাণ যে আম ধরেছে, যদি আপনি না দেখেন বিশ্বাস করতে পারবে না। আপনি একটা ছাদে আছেন, ছাদের উপরে একটা পুরা গাছ ঝুলে আছে এবং এই গাছে পুরাটা আম, পুরাটা ভর্তি। আপনাদের একটু আমগুলো দেখায়, আবার আসেন। এই যে এটা দেখেন, আমার পিছনে যে আমগুলো থোকায় থোকা ঝুলতেছে, এটা হচ্ছে গোপালভোগ আম। এটা দেখলে এর ম্যাজিকটা বোঝা যাবে না যতক্ষণ না আপনি এই আমটা খাবেন। স্বাদ কেমন ভাই? ভাই খুবই মিষ্টি, গাছ পাকা আমের ভাই স্বাদই অন্যরকম। দেন কতটুকু রসালো, কতটুকু। আপনি যে সাতক্ষীরা আসার পরে এরকম একটা আম এই মিষ্টি সকালে পাবেন, এটা আশা করি নেই ভাই, আমি আশা করি নেই। মানে এটা কিন্তু কোনো বাগান না, এটা কিন্তু একটা মানুষের মানে ছোট একটা ধরে যে একটা গাছ, এই গাছের বয়স মিনিমাম গেলে কত? 35 বছর বয়স একটা এত বড়, মানে এটা কি কল্পনা করা যায় ভাই জিনিসটা? 35 বছর বয়স একটা গাছে আমি আসলাম, সকালবেলা আসলাম, আল্লাহ তাআলা আমার কি রিজিকটা দিল। আমি একটা পাকা আম খাইলাম, আমার বন্ধু একটা পাকা আম খাইলো, তুমি একটা ভাই পাকা আম খাইলা। জিনিসটা ইমাজিন করা যায় ভাই। এই যে আমটা দেখছেন, এই আমটা হচ্ছে গোপালভোগ আম। বাইরে সবুজ হলেও ভিতরে গাঢ় হলুদ। গাছ থেকে সরাসরি তোলা এই আমের স্বাদই আলাদা। আমাদের একটা ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, এই আম কতদিন লাগে বড় হইতে? 2 মাস 2.5 মাস লাগে। 2-2.5 মাস লাগে। এটা কেন এত বিখ্যাত? সাতক্ষীরার ভিতরে সবচেয়ে ভালো আম, সুস্বাদু আম, গোপালভোগ সবচেয়ে ভালো আম সাতক্ষীরার। আর এরপরে হিমটাগোটা আছে পরে, কিন্তু আগে এগুলো সবচেয়ে ভালো মিষ্টির ভিতরে, কড়া মিষ্টি এগুলো। গাছ পাকা সব ডাটা সব। ভাই, এই গাছ কতদিন আগে কিনেন? আমরা কিনে এই গাছ বিক্রি হয়ে গেলে আবার গাছ কিনে আগামীর জন্য 1 বছর ধরে ট্রিটমেন্ট করতে হয়। মামা, এই যে আম, এই আমের বিশেষত্ব কি বলেন তো? হলো আমার আঠি পাতলা, হলো আপনার মাংস বেশি, আর হচ্ছে বেশি আম বেশি, সবার আগে পাকে বোম্বাই কলা মিষ্টি। আর এই গাছে আমাদের প্রচুর ট্রিটমেন্ট করতে খরচ করতে হয় গাছের পিছনে, এই জন্য আমটা পরিষ্কার থাকে। আপনারা আমটা হচ্ছে ভালো রাখার জন্য কতদিন ট্রিটমেন্ট করেন? আমরা এই প্রায় মাসখানেক মতো ট্রিটমেন্ট করা হয়, গাছ 6-7 কেজি স্প্রে করা হয়। প্রাকৃতিকভাবে পাকানো আর ফ্রেশ অবস্থায় বাজারে আসার কারণেই এই গোপালভোগ আম এত জনপ্রিয়। খাওয়ার পরে বোঝা যায় এই আম কেন এত জনপ্রিয়। আর এখন বুঝতে পারছি কেন দূর দূরান্ত থেকে আমাদের এই সাতক্ষীরা জেলার আম খেতে মানুষ আসে। এই আমগুলো এখন মাত্র পাড়া, এতে কোনো ফরমালিন নাই। আপনি যদি সাতক্ষীরায় আসেন, সাতক্ষীরায় যে ছোট ছোট গলি আছে, এই গলি দিয়ে যখন হাঁটবেন আপনার মাথার পরে দেখবেন আম আর আম। দেখেন আমি যেখান থেকে হাঁটতেছি, এই যে এটা পাশেও। আমাদের এখন নেক্সট গন্তব্য স্থান হচ্ছে ফিরিঙ্গি। এইখানেও আমের বাগান আছে, সেখানে এখন আমরা যাচ্ছি। কাকা, এটা কি আম পাড়তেছেন? এটা বোম্বাই আম। আপনার কিছু দোয়া লাগে না, এবারে 2 থেকে 3 দিন রেখে দিলে নিজে নিজে লালই যাবে। ভাই, এখন এগুলো কি করতেছেন? এই ক্যারেট করছি,
একটু মাল সাজাবো, মাল সাজাইয়ে এটা করিয়াই লোগো টাকায় যাবে এটা বসুন্ধরা যাবে। বসুন্ধরা। আপনারা এখান থেকে মাল আড়তে দেন না? আড়তে আমরা গতকালকে দিয়েছিলাম মাল, বেশিরভাগ অনেকের অনলাইনে দেওয়া করে। গ্রামের এই শহর জীবন আর এই ফ্রেশ খাবার আপনি শহরে কখনোই পাবেন না। এই জন্য আপনার একবার হইলেও এই গ্রামে আসা দরকার। আপনারা যদি এখন আসেন তাহলে সকালে আসার চেষ্টা করবেন, তখন সব থেকে ফ্রেশ আম পাওয়া যায়। আর স্থানীয় বাগানের থেকে কিনলে এর টেস্টটা আলাদা রকম পাওয়া যায়। রান ভাই, কি অবস্থা? এই তো ভাই নিলাম, মোটামুটি সব শ্যুট শেষ করলাম। এখন বাদ বাকিটা হচ্ছে আড়তের দিকে যাব, ওইখানে যাই কিছু শ্যুট আছে ওইগুলো কমপ্লিট করতে হবে। এই বান্দর গাছে ঝুলিস কেন? ঝুলতে ভালো লাগে ভাই। গ্রামের এই শহর জীবন আর ফ্রেশ আমের স্বাদ শহরে খুবই কম পাওয়া যায়। একটা আমের ভিতরেও লুকিয়ে থাকে এক এলাকার ইতিহাস, পরিশ্রম আর ট্রেডিশনাল। আজকের এই অভিজ্ঞতা সত্যিই অন্যরকম সুন্দর ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোথায় গিয়ে ভ্লগ করলে আপনাদের ভালো লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।